আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক নজরে সূরা কুরাইশ, তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 29তম সূরা। এর আগে সূরা ৩ এবং পরে সূরা আল কারিয়া নাজিল হয়। এক নজরে সূরা কুরাইশ সূরাটি মাক্কি যুগে নাজিল হয়। সূরা নং 106, সূরার আয়াত সংখ্যা 4 এবং এটি মাক্কি সূরা। মেজর থিম: ১. কুরাইশদের উপর আল্লাহর অনুগ্রহ। ২. কুরাইশদের প্রতি আল্লাহর নির্দেশনা। সেগমেন্ট: কুরাইশদের নিরাপত্তা। আল্লাহ তাআলা কুরাইশদেরকে সামগ্রিক নিরাপত্তা দিয়েছেন। সূরার শুরুতে এসেছে সেই আলোচনা। আনুগত্যের আহ্বান: যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তাই তাদের উচিত এক আল্লাহর আনুগত্য করা। অনুগ্রহ স্মরণ করানো: সূরার শেষেও কুরাইশদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পুনরায় স্মরণ করানো হয়েছে। গতিপথ: ১. বিশেষ অনুগ্রহ ও নিরাপত্তা। আল্লাহ তাআলা কুরাইশদেরকে পূর্ব আরব অঞ্চলের এক বিশেষ মর্যাদা দিয়েছেন। শীত ও গ্রীষ্মের ব্যবসায়িক সফরে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। ২. অর্থনৈতিক নিরাপত্তা। কুরাইশদের উপর আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ হলো অর্থনৈতিক নিরাপত্তা। তারা স্বাচ্ছন্দ্যে ও নির্ভয়ে বিভিন্ন জনপদে ব্যবসা করতে পারত। ৩. একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান। কুরাইশরা যেসব নেয়ামত পেয়েছে সেগুলি তাদের নিজেদের অর্জন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ হতে তাদেরকে এই অনুগ্রহ দেওয়া হয়েছে মাত্র। আর এই অনুগ্রহের দাবি হচ্ছে তারা কেবল আল্লাহ তাআলার দাসত্ব করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ৪. অনুগ্রহের কথা পুনরায় স্মরণ করানো। সূরার শেষ অংশে আল্লাহ তাআলা কুরাইশদের উপর তার অনুগ্রহের কথা আবারও মনে করিয়ে দিয়েছেন। তাদেরকে যেন ক্ষুধা ও ভয় থেকে নিরাপত্তায় রেখেছেন তা তিনি উল্লেখ করেছেন। সেন্ট্রাল থিম: সূরা আল কুরাইশের সেন্ট্রাল থিম হলো আল্লাহ তাআলার ইবাদতের বাধ্যবাধকতা। ওভারভিউ: কুরাইশদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ করেছেন, এই বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হলো। তাদের আহ্বান জানানো হলো তারা যেন এক আল্লাহর ইবাদত করে।